পাপ দুই ধরনের, একটা মানুষের সাথে জড়িত পাপ, একটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ কি? সুদ খেয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। জেনার ব্যাপারে রাসূল বলছেন যে অবিবাহিত ছেলে যদি জেনা করে তাহলে তাকে 1 বছরের জন্য 100 লাঠি পিটিয়ে তাড়িয়ে দিতে হবে, আর বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বেঁচে থাকার কোনো পথ নাই। অবাক হতে হবে যে দুনিয়াতে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, কিন্তু 2টা পাপের পর, পাপ করার পরে বাঁচার পথ আছে, একটা পাপ করার পরে বাঁচার কোনো পথ নেই। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। একজন বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারিভাবে তাকে শুলে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে, তখন বলছে না না ভুল হয়েছে ভুল হয়েছে। একজন বললেন যে আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে আছি। তো চট করে মনে পড়লো একজন লোক মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। ওই ইউনিয়নের সদস্য এমপি ছিলেন এলাকারই, নাম আমি বলছি না, তো মারা গেছেন। এমপি সাহেব একদিন বলছেন বক্তব্যে যে এক ছাত্র মাদ্রাসার লজিং বাড়িতে খেয়ে আসতে দেরি করেছে। তো শিক্ষক বলছেন আসতে দেরি করলে কেন? তখন বলছে ওস্তাদ আমি হাঁটছিলাম তো ফেরেশতারা আমার পায়ের নিচে পর বিছাচ্ছে, তো আমি ধীরে ধীরে পা ফেলেছি, সেই জন্য দেরি হয়ে গেছে। তো মানুষ তো ফেরেশতাকে দেখতে পাবে না, এবারে নগদ ডাহা মিথ্যা কথা। তো আমি তখন তো আমার কম বয়স ছিল, মেজাজ ছিল খুব কড়া, মাঠে উঠলেই পরিবেশ খুব শক্ত করে ফেলতাম। তো আমি তাৎক্ষণিক বলে দিলাম এই বর্ণনা মিথ্যে, আরো 2-1টা জাল হাদিস বলেছিলেন, সবই মিথ্যে। এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমাদের একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আমার হতে হবে। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাই মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, এই ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছো, এই যে দেখো না ওই জায়গাটা একটু দেখো তো, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো, নাহলে যেতে বলো, পরিবেশটা একটু সুন্দর করেন। বসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বুখারী মুসলিম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা আলফেল্লা যত বড়ই হোক, তার জাহান্নাম হবেই। তার মুখের কথাটা যদি রাসূলের না হয়। মকসুদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইন হচ্ছে কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো এখন যে দেখে হেডলাইন সেই পড়ে, কি আছে এখানে? দেখ, হেডলাইনই ভুল। তো এখন লিখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে 1-2 পৃষ্ঠা লিখেছেন। আল্লাহে, আল্লাহ কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা এবং সবই সরাসরি কোরআনের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছেন একরকম আর লেখক বলছে একরকম, বাঁচার কোনো পথ নেই। ধর্ম বন্ধ থাকে সেটা ভালো, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করলে সেটা কার হতে হবে? আল্লাহর এবং আল্লাহ রাসূলের হতে হবে, নাহলে ফলাফল জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন
বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, আজীবন জেল হতো। ধর্ম এরকম নয় যেভাবে আমি আর আপনি বুঝেছি। তার উপরন্ত ধর্মের একটা গতিবিধি আছে। পানি খাবো, এটা একটা গিলাস, এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। কয়টা? 5টা। এক গিলাস পানি, 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 বসে পান করতে হবে, 4 3 শ্বাসে পান করতে হবে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। আর এই হাজারো মানুষের সামনে কথা বলবো, তার বিধান নেই। এই তোমরা বসে থাকো, নাহলে এখান থেকে চলে যেতে হবে। তোমরা বসো। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় সমাজে কথা বলবো, তার একটা বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালামু কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবহু, কেউ যদি সালাম ছাড়া কথা বলে, তার কথার উত্তরই দিও না। নেই। গোলাম আজম ভাই, ওই কোনাখানে আপনাদের গ্রামে কোনো ছেলে নাই যে ওই পরিবেশটা কন্ট্রোল করতে পারে? ওখানে এমন কি মাস্তান আছে যাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না? গ্রামের ছেলেরা যারা, একটু দেখো তোমরা, আজকে তো আমরা তোমাদের গ্রামে আছি, তো তোমরা যদি তোমাদের গ্রামের পরিবেশ কন্ট্রোল করতে না পারো, তাহলে এটা তোমাদের বদনাম থেকে যাবে, তোমাদের গতি তো আমার কাছে মনে থেকে যাবে। যদিচ হলদিয়া আমার নতুন জায়গা নয়, হলদিয়ায় আমি একবারে বক্তব্যের সূচনায় এসেছি, যে হলদিয়া গ্রাম বক্তব্যের সূচনাতে যে টাকা আমাকে দিয়েছিল, সেটা আমি হিসাব করছিলাম, কি ভুল করেছে নাকি, এত টাকা দেয় কেন? টাকা তো মানুষের 200 দেয়, তো এখানে কেন 700? এটা কি ভুল করলো নাকি? তো গোলাম আজমকে বললাম, কি ব্যাপার, এত টাকা কেন? না, ওটাই আমরা পছন্দ করেছি। তো ভালো কথা। এখানে ঈদের মাঠে এসেছি, অনেক দিন থেকে হলদিয়ার সাথে আমি সম্পৃক্ত। আমি তো মনে করছি আপনাদের ভালোবাসা অনেক আছে, কথা কেন বলছি? আর আমি তো কোনো নির্বাচনে আসিনি। আমি 1 মিনিটের জন্য কোনোদিন দল সংগঠন করিনি। 1 মিনিটের জন্য করিনি। আর এমন কাজ আমি করব না যেটা শুধু বদনাম আর গীবত দিয়ে চলে। বিশ্বাস করেন, 70 বছর বয়স, দিন রাত তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, খালি বৈঠকে বলেছেন আর ওর কথা বলছো ভালো নয়, ছাড়ো, এই কথাটা এক পাল্লায় দিবেন, আর 70 বছরের বক্তব্য ইবাদত এক পাল্লায় দিবেন, ওই কথা ভারী হয়ে যাবে, ফলাফল জানানো হবে। আমার জীবনে 2টা ত্যাগ। আমি জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না এবং কারোর প্রতিশোধ নেব না, এটা আমার জীবন ত্যাগ। আমি কোনোদিন মানুষের প্রতিশোধ নেব না এবং মানুষের পিছনে কথা বলবো না, যা হবে হবে। আমাকে যদি গালি দিতে 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 ধুয়ে ছেড়ে দেয়, তা আমি তার উত্তর দেব না। আমাকে যখন কেউ খুব গালি দিতে 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 বন্ধ করে দেয়, তখন আমি আবার রিং দিয়ে বলি যে, ভাইজান, আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, গালি মনে হয় বাকি আছে, যদি কিছু থাকে তো দিয়ে নেন। আমার জীবনে মানুষের গালি, মানুষের নিন্দা কাঁধে নিয়ে আমাকে 1 মিনিটের জন্য আল্লাহ পিছন দিকে নিয়ে যাননি, সবসময় সামনের দিকে আছে 1 মিনিটের জন্য। তো বক্তব্য বলার সূচনায় বলতে হবে আসসালামু আলাইকুম, তারপর কোনো কথা, তারপর আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ, তারপর কোনো কথা, তারপর যেটাই হোক। কোরআন মাজিদ পড়লে আউযুবিল্লাহ, আর যদি কোরআন মাজিদ সূরা থেকে শুরু হয়, সূরা থেকে শুরু, বুঝেন কথা কি?
মানে সূরা ইখলাস শুরু করছেন, তাহলে আগে আউযুবিল্লাহ বলতে হবে, তারপরে বিসমিল্লাহ বলতে হবে। আর যদি শুরুটা আরম্ভটা আমার সূরা থেকে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ। সূরার প্রথমের জন্য বিসমিল্লাহ, আর কোরআন পড়ার জন্য আউযুবিল্লাহ। কোরআন পড়ার জন্য বিসমিল্লাহ লাগে না, কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহ লাগে। মনে থাকবে না মনে হয়? কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বিসমিল্লাহ কিসের জন্য লাগে? এক সূরা থেকে আর এক সূরাকে পার্থক্য করার জন্য। তো যখনই সূরা শুরু হবে তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। বিসমিল্লাহ দিয়ে কোরআন পড়তে হবে এটা নয়, বিসমিল্লাহ দিয়ে সূরাকে পার্থক্য করতে হবে আগেরটা থেকে, তাই বিসমিল্লাহ। কথা বোঝা গেছে কি? জি, সম্মানিত দিনী ভাই বোন, হলদিয়ার মানুষেরা সচেতন। অনেক বক্তব্য শুনলাম, খুব নিকটে ছিলাম, তো মনে হয় গোলাম আজমের এত কাছে আমাকে রাখা মনে হয় ভালো হলো কিনা। তার মানে আপনাদের সব কথা আমার কানে ধরা থাকলো, বক্তা সাহেবেও ধরা থাকলো, যারা দলীয়ভাবে এসেছেন তাদেরও আমার কানে ধরা থাকলো, যেটা মানে যে খুব যে একটা ভালো মনে হলো তা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি এলাকাবাসীর কাছে আবারও জোরালো আবেদন জানাই, ভালো। আর যারা ওই যে আরেকটু পৃথক কিছু দেখা যাচ্ছে যারা পাশে, এটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত, ওটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত। উভয়কেই বলছি, জামিয়া সালাফিকে ভালোবাসেন, গেছেন, একসাথে হয়ে কাজ করেন। একজনের সেক্রেটারি থাক, ওখান থেকে একজন সভাপতি থাক, এখান থেকে একজন সভাপতি থাক, ওখান থেকে একজন সেক্রেটারি থাক। দলাদলি করে দিনের কাজ করতে এসে দিনরাত যদি মানুষের গীবাত করেন তাহলে কি হবে? দলাদলি করলে গীবাত ছাড়া বাঁচা যাবে? দল করলে গীবাত ছাড়া বাঁচা যাবে কেমনে? গীবাত দিই তো দল। দল চলে না গীবাত ছাড়া, বদনাম ছাড়া চলে না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন অল্প সময় কথা বলি। মানুষের সাথে পাপ দুই ধরনের, একটা মানুষের সাথে জড়িত পাপ, একটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ কি? সুদ খেয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। জেনা হয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ ক্ষমা হওয়া সহজ। 70 বছর বয়সে একদিনও সালাত আদায় করেনি, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যা মাফ করলাম, হয়ে গেছে। সুদ খেতে 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 একবারে কোটি কোটি ঢাকায় কত বাড়ি করেছে। আজকে বলছে রাতে যে আমি তোমাকে এক অদ্বিতীয় লাশারিক বলে বিশ্বাস করে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি যে জিন্দেগিতে আমি আর কোনোদিন সুদ খাবো না, সুদের লেনদেন সব বন্ধ করলাম। কোটি কোটি টাকা যদি সুদ খেয়ে থাকে, তো এই কথার পরে আল্লাহ চাইলে বলবেন ঠিক আছে মাফ করুন। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। সহজ। জেনা, কত জেনা হয়েছে, বলছে যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আর জীবনে কোনোদিন এই অশ্লীল কাজের সঙ্গে জড়াবো না। এই কথার পরে স্বীকৃতি দিয়েছে বলে সব পাপ ক্ষমা। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এখন দল হোক আর সংগঠন হোক, আর বাড়ি হোক আর ঘর হোক, জমি হোক আর জায়গা হোক, এই যে এই লোকটার ব্যাপারে বলল, আরে ওর কথা তুলে রাখো, ওর মুখ খারাপ, এই বলে সেই বলে, ভালো মানুষ নয় ও, এই যে বলে ফেললো কথাটা, বা বলল ও ভালো নয়, চুপ থাক, এই যে বলল, এই বাক্যটা এক পাল্লায় দিতে হবে, আর 70 বছরের ইবাদত এক পাল্লায় দিতে হবে। কোনটা ভারী হবে? এটা ভারী। কেন? মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। আপনি আমার বদনাম করার পরে, গীবত করার পরে, আমার জমি জোর করে দখল করার পরে, আমাকে বাড়ি থেকে তুলে দেওয়ার পরে
কাবা ঘরে গিয়ে বাকি জীবন গিলাপ ধরে যদি কান্নাকাটি করেন আর আপনার যদি পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্মই সত্য নয়। আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, ভাইজান আমি বুঝতে পারিনি, আপনার ব্যাপারে কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করেন। ও যদি মাফ করে দেয় তাহলে ক্ষমা হবে, এটা ক্ষমা হবে না। আপনারা দুই ভাই এক বোন, আপনার বাপ আপনাদের দুই ভাইকে জমি লিখে দিয়ে চলে গেছে। প্রতি বছর উমরা করেছে, হজও কয়েকবার করেছে। আপনার বোনকে জমি দেয়নি, এটা তো আবার গাইবান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব, গাইবান্ধা মানে চট করে এই কথা বললেন কেন? হ্যাঁ, রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের বোনেরা ভাইয়ের কাছে জমি চাইলেই খেপে যায়। আপনার বাপ মারা গেছে, আপনি জমি ভাগে নেবেন সকালে আর আপনার বোন নিবে বিকালে, এইটুকুর সুযোগ আছে কি? জি না। যে সময়তে আপনি নিয়েছেন আপনার বোনও সেই সময় নেবে, এটা শরিয়ত। তো আপনার বাপ আপনার বোনকে জমি না দিয়ে জান্নাত কিনতে চায়, অসম্ভব, এটা হতেই পারে না। ও জাহান্নাম চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি, এই জন্য মরলেই যাবে। তার নাম মানুষের সাথে জড়িত পাপ, তার নাম মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ ওখানে ক্ষমা হয় না। যেটাকে আমাদের দেশে কি বলে? হক নষ্ট। আমাদের দেশে কি বলে? হক নষ্ট। যার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বহুবার বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে পারি না পারি, তাহলে আমি বক্তব্য দিব না। শিক্ষিত তো বহু দূরের কথা, আরে তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস মানুষ তো বহু দূরের কথা, এটা তো প্রশ্নই আসে না। তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এটা 90 সাল থেকে বলছি, বলে 36 বছর চলছে একই কথা। 36 বছরে কোনোদিন বাক্যের 19-20 হয়। মানুষ হিসাবে একটু ওই একই রকম কথা চলছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে তোমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে বাড়ি যাচ্ছিল, দোকানে বসে আড্ডা পিঠে আর একজনের বদনাম করে, আর ল্যাংটা মেয়ে ওখানে নাচে, টুপি মাথায় দিয়েছে, ল্যাংটা মেয়েকে দেখে আর একজনের বদনাম করে। তোমার বাপ যদি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারে, জাতির সঙ্গে বক্তব্য দিবে। শুনুন, সালাত আদায় না করা মহাপাপ। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি হয়, বাকি ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয়, তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যাতে ছাড় নেই। অন্যান্য ফরজ ইবাদতে ছাড় আছে, যেমন রমজান মাস ফরজ ইবাদত, কিন্তু আপনি অসুস্থ, শরীরটা কেমন কেমন লাগছে, এখন করিয়েন না, পরে করেন। এই যে রমজান মাস ফরজ, তবু ছাড় আছে। যাকাত 2 মাস আগে দিয়ে দেন, যাকাত 20 দিন পরে দেন, সমস্যা নেই, এই যে ছাড় আছে। হজ ফরজ বিধান, এবছর করতে চাচ্ছেন না, ঠিক আছে, সামনেবার করেন, এই যে ছাড় আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না।
এমনিতেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত মানুষের সাথে আপোষ করে না। মানুষ পানিতে আছে না, জঙ্গলে আছে না, আকাশে আছে না, গাড়িতে আছে, ঠেল মানে না, শিকল ধরে আছে, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময় সালাত আদায় করতে হবে, তার নাম সালাত। জীবনে একদিনও সালাত আদায় করেনি 80 বছর বয়স, এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পরও আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। আল্লাহ তার সব অতীতের পাপ ক্ষমা করে দেবে। কিন্তু মানুষের বদনাম করার পরে যদি বলে আল্লাহ আমার পাপ ক্ষমা করো, তাহলে এই পাপ ক্ষমা হবে না, তার নাম গীবত। শোনেন সম্মানিত দিনী ভাই, সুদ এত মহাপাপ যার ভাষা আল্লাহর নবী যেভাবে উল্লেখ করেছেন পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেন, অথচ পাপ তার চেয়ে বড় আছে, ওর চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নেই। দেখেন, মায়াকুলু দিরহাম রিবা ওয়া হিয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিন জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। এই ভাষার সাথে কোনো পাপের ভাষা মিল খাবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজআন আইসারাহা ইনকারুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর 2য় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর 4র্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। ভাষা এরকম নয়, অবাক ভাষার পাপ, সেটা হচ্ছে সুদ। আর তাকে জড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল জেনার সাথে। জেনার ব্যাপারে রাসূল বলছেন যে অবিবাহিত ছেলে যদি জেনা করে, তাহলে তাকে 1 বছরের জন্য 100 লাঠি পিটিয়ে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বেঁচে থাকার কোনো পথ নাই। অবাক হতে হবে যে দুনিয়াতে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, কিন্তু 2টা পাপের পর, পাপ করার পরে বাঁচার পথ আছে, একটা পাপ করার পরে বাঁচার কোনো পথ নেই। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। একজন বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারিভাবে তাকে শুধু ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। তখন বলছে না না ভুল হয়েছে, আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর কালাম, আমার ভুল হয়েছে। তাহলে তাকে ফাঁস থেকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। অথচ পাপ ছিল হত্যা। 2, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। এটাই আল্লাহর বিধান। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আপনার ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলেও তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ নেই যা তাকে বাঁচাতে পারে। পৃথিবীর কোনো পথই নেই যা তাকে বাঁচাতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সুদকে। সুদ খেয়ে একবারে জীবনটাকে একবারে পূর্ণ করে দিয়েছে সুদে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। 1 বাক্যে সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে। যাক ঠিক আছে, মাফ করলাম। কেন? এ পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি আরেকজনের বদনাম করলেন, ক্ষমা চান। আরে এমনি ক্ষমা তো দূরের কথা,